চাঞ্চল্যকর তথ্য ফাঁস, 4 মাফিয়ার কারণে শেখ হাসিনার পতন। এবং সর্বশেষ জানাবো, মোদি হাসিনা ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর মতো চুক্তিগুলো কি বাতিল হবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, 4 মাফিয়ার কারণে শেখ হাসিনার পতন। আজকালকার সময়ে খালেদা জিয়ার কারাগারে থাকার কারণ নিয়ে আলোচনা হচ্ছে। স্বৈরাচারী নেতৃত্ব তখনই প্রতিষ্ঠিত হয় যখন সেই বাস্তবতা থেকে অনেক দূরে সরে গিয়ে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবতে থাকে। আর যদি তার চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা কেবল তার জয় জয়কার করে, তবে সে একজন ক্ষমতাশালী স্বৈরাচারী হয়ে ওঠে। এমনই একজন ছিলেন শেখ হাসিনা। 5 আগস্ট তার পতনের পেছনে ছিল তার 4 জন ঘনিষ্ঠ সহযোগীর ভুল সিদ্ধান্ত। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে এই 4 জনের ভুল পদক্ষেপ শেখ হাসিনার পতনের সহায়ক হয়েছিল, যাদের গ্যাং অফ 4 হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল। এই 4 জনের সিদ্ধান্ত ছিল এমন যা শেখ হাসিনাকে বাস্তবতার সাথে সংযুক্ত রাখতে ব্যর্থ হয়েছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদে জানানো হয়েছে, একজন আওয়ামী লীগ নেতা এই 4 জনের সিদ্ধান্ত শেখ হাসিনা এমন একটি পরিস্থিতিতে পড়েছিলেন যেখানে তিনি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল এক ধরনের অযৌক্তিক আত্মবিশ্বাস। শেখ হাসিনার অন্যতম বড় ভুল ছিল বিএনপির সঙ্গে কোনো যোগাযোগ না করা। 2023 সালের জানুয়ারিতে আওয়ামী লীগের কিছু নেতা তারেক রহমানের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিলেন, কিন্তু হাসিনা তা নাকচ করেন। এই সিদ্ধান্তকে রাজনৈতিক দিক থেকে একটি বড় ভুল হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের নেতারা। তাদের মতে, যদি বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো তবে জনগণের ক্ষোভ কমানো সম্ভব হতো এবং হয়তো আওয়ামী লীগ তখনও ক্ষমতায় থাকতে পারত। এই সিদ্ধান্তের ফলে 2024 সালের জানুয়ারিতে শেখ হাসিনা চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করেন, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন। ছাত্রদের কোটা সংস্কারের প্রতিবাদ এবং অন্যান্য জনবিরোধী কর্মসূচি নিয়ে জনগণের ক্ষোভের পরিমাণ বুঝতে ব্যর্থ হন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার 4 জন পরামর্শদাতা তাদের সিদ্ধান্তে অন্ধবিশ্বাসী হয়ে পড়েছিলেন, যা তার পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। এদের পরামর্শেই কোটা আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতায় না গিয়ে তাদের দমন করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন হাসিনা। তারপর 2024 সালের আগস্টে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়ে যান। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার সিদ্ধান্তের কারণে দলের নেতারা বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং ক্ষমতার পালাবদল ঘটে। এটাই ছিল হাসিনার পতনের মূল কারণ, যেখানে তার অতি আত্মবিশ্বাস এবং 4 জন পরামর্শদাতার ভুল সিদ্ধান্ত তাকে বিপদে ফেলেছিল। মোদি হাসিনা ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর মতো চুক্তিগুলো কি বাতিল হবে? বাংলাদেশের রাজনীতিতে ভারত সব সময়ই প্রভাব বিস্তার করতে চেয়েছে বলে অভিযোগ আছে। বিশেষ করে পতিত শেখ হাসিনা সরকারের 16 বছরের শাসনামলে এই প্রভাব অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছিল সমালোচকদের কাছে। এই সময়টায় দিল্লির সঙ্গে ঢাকার সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে বিভিন্ন মহলে কথা উঠেছে। এসব চুক্তি বা সমঝোতা স্মারকে ভারতের অতি লোভের বিপরীতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য বলে মনে হয়েছে পর্যবেক্ষকদের কাছে। এমনকি 2018 সালের মে মাসে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে মন্তব্য করলে চুক্তি সমঝোতা স্মারকের স্বচ্ছতা নিয়ে জোর আলোচনা ওঠে। যদিও হাসিনা ক্ষমতায় থাকাকালে এ নিয়ে সমালোচনার সাহস হয়নি বিশ্লেষকদের। কেবল বিরোধী রাজনীতিকরা চুক্তিগুলোর বিস্তারিত প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে 8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারপর থেকে ভারতের সঙ্গে হাসিনার সরকারের সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে আবারও আলোচনা তৈরি হয়। বিভিন্ন মহল থেকে অসামঞ্জস্য ও দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল দাবি করা হচ্ছে। কেউ কেউ চুক্তি পর্যালোচনার কথাও বলছেন। যদিও চুক্তি বাতিল করা সম্ভব কিনা সেই প্রশ্ন উঠেছে। 14 বছরের 87 সমঝোতা চুক্তি বিতর্কিত 111-এর আমলে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে 2008 সালে সরকার এসে তারপর টানা 16 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার। নবম জাতীয় নির্বাচন নিয়ে তেমন আলোচনা না হলেও পরবর্তী 3টি অর্থাৎ দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচন হয়েছে বিতর্কিত কায়দায়। এর মধ্যে
দশম নির্বাচন বিনা ভোটের, একাদশ নির্বাচন রাতের ভোট এবং দ্বাদশ নির্বাচন ডামি ভোট হিসেবে কুখ্যাতি পেয়েছে। এই সবকটি নির্বাচন নিয়ে দেশ বিদেশের সমালোচনা থাকলেও আওয়ামী লীগ সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়েছে ভারত। পাশাপাশি দিল্লি এবং ঢাকা এই দীর্ঘ সময় তাদের সুসম্পর্কের কথা প্রচার করে বেরিয়েছে। এমনকি দুদেশের কূটনৈতিক সম্পর্ককে শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন স্বামী স্ত্রীর সম্পর্কের মতো বলেও মন্তব্য করেছিলেন। এই কথিত সুসম্পর্কের সময়ে দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে অনেক সফর বিনিময় করেন। শেখ হাসিনা একাধিকবার ভারত সফরে গেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সে দেশের অনেক শীর্ষ কর্তাও বাংলাদেশে এসেছেন। সফরকালে দুদেশের মধ্যে চুক্তি ও সমঝোতা হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় সফরকালেও চুক্তি ও সমঝোতার সই হয়েছে। সূত্র মতে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের 20টি চুক্তি হয়েছে, আর সমঝোতার স্মারক সই হয়েছে 67টি। এসব ছিল ট্রানজিট, যোগাযোগ, বন্দর, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন খাতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ আদানি গ্রুপের সঙ্গে অদ্ভুত বিদ্যুৎ সরবরাহ চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে আমদানি করা কয়লা ব্যবহার হবে, কিন্তু যে পদ্ধতিতে কয়লা আমদানি করা হবে তাতে আমদানি খরচ বেশি দেখানোর সুযোগ রয়েছে। এতে আদানির মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ রয়েছে। রেল ট্রানজিট সংক্রান্ত চুক্তি, ফেনী নদী থেকে 1.81 কিউসেক পানি প্রত্যাহার করে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম শহরের সরবরাহের সমঝোতা, চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে ভারত থেকে এবং ভারতে পণ্য আনা নেওয়ার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম স্বাক্ষর ইত্যাদি দেশের মানুষের মনে নানা সন্দেহ সংশয় তৈরি করেছে। এসব চুক্তিতে বাংলাদেশের লাভ কোথায় এমন প্রশ্ন যেমন এসেছে, তেমনি প্রকাশ হয়েছে দেশের সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগও। চুক্তির পুনর্বিবেচনার দাবি। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন পক্ষ থেকে ভারতের সঙ্গে হওয়া চুক্তি ও সমঝোতার পর্যালোচনা ও পুনর্বিবেচনার দাবি তোলা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই দাবি আসছে। রেল ট্রানজিট চুক্তি নিয়ে গত বছরের জুনেই এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চুক্তি ও সমঝোতার নামে এদেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। তিনি আরও বলেন, একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে। এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না, এতে বাংলাদেশের কোনো লাভও হবে না। হাসিনা সরকারের পতনের পর গত ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আধিপত্যবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মশাল মিছিল পূর্ববর্তী সমাবেশে ভারতের সঙ্গে সম্পাদিত সব চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানায় একদল শিক্ষার্থী। সবশেষে গত 11 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে ভারত রাষ্ট্রের আধিপত্য স্বরূপ ও করণীয় শীর্ষক এক সেমিনারে ভারতের সঙ্গে আওয়ামী লীগের আমলে করা চুক্তিগুলো প্রকাশের দাবি জানানো হয়। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক বুদ্ধিজীবী আনু মোহাম্মদ বলেন, ভারত প্রসঙ্গে বাংলাদেশের জনগণের সুনির্দিষ্ট কিছু বক্তব্য, অভিযোগ ও সমস্যা আছে। এটা সাম্প্রদায়িক কোনো বিষয় নয়, এটি আধিপত্যের সমস্যা। শেখ হাসিনা সরকার শর্তহীনভাবে আত্মসমর্পণ করেছে, একের পর এক চুক্তি করেছে। এর প্রধান কারণ ছিল নির্বাচন ছাড়া চিরস্থায়ী ক্ষমতা তৈরি করা। সে কারণে তার পুরো নির্ভরশীলতা তৈরি হয় ভারত রাষ্ট্রের ওপর। তিনি এই সময় ভারতের সঙ্গে করা সব চুক্তির পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সই করা চুক্তিগুলো প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, যেসব চুক্তি জনস্বার্থ বিরোধী, দেশের জন্য ক্ষতিকর, সেগুলো বাতিল করা, চুক্তি বাতিলের পথ অনুসন্ধান করা সরকারের প্রথম দায়িত্ব। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তি ও সমঝোতা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হয়নি, বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গেও হয়েছে। এসব মন্ত্রণালয়, সংস্থা ও প্রতিষ্ঠান চাইলে তাদের চুক্তি, সমঝোতা ও পর্যালোচনা ও পুনর্বিবেচনা করতে পারে। ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতা বাতিল করা সম্ভব কিনা এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, যে কোনো দেশের সঙ্গে সম্পাদিত চুক্তি ও সমঝোতা চাইলেও বাতিল করা সম্ভব না। চুক্তি ও সমঝোতা বাতিলের জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। দুই পক্ষ রাজি থাকলেই কেবল বাতিল করা সম্ভব। আবার কোনো কোনো চুক্তিতে ধারা উল্লেখ থাকে, সেই চুক্তি কিভাবে বাতিল হবে। এছাড়া প্রতিটি চুক্তিরই নির্দিষ্ট মেয়াদ থাকে। এসব চুক্তি সাধারণত 2 থেকে 5 বছর মেয়াদী হয়। নির্দিষ্ট সময় শেষে এসব চুক্তি সমঝোতার মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদ শেষে আবার উভয় পক্ষের সম্মতিতে নবায়ন করা হয়ে থাকে। তাহলে বলা যাবে চুক্তি ও সমঝোতায় কোন কোন ধারায় অসামঞ্জস্য রয়েছে বা আমাদের আধিপত্যগুলো কোথায়। তবে সেটি করার জন্য কোনো কমিটি হয়েছে বলে আমার জানা নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।